Drop it. আসসালামু আলাইকুম। আর এম গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আমি রায়হান আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে নিয়ে এসেছি একটি প্রফেশনাল বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করা যায় সেটা নিয়ে। তো ডিজাইন করার জন্য আমরা সরাসরি চলে যাব ইলাস্ট্রেটর ফাইলে। আমরা ইলাস্ট্রেটর ফাইলে চলে এসেছি। এখান থেকে আমি একটা নিউ ডকুমেন্টস ক্রিয়েট করব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+N, নেম দেব বিজনেস, বিজনেস কার্ড। আমাদের ফ্রন্ট এবং ব্যাক দুইটি পার্ট হবে, তার জন্য আমরা দুইটি আর্টবোর্ড নিব। আমরা ইঞ্চি সিলেক্ট করে নিয়েছি, আমাদের এটা সিলেক্ট করা আছে 3.5 ইঞ্চি এবং হাইট হবে 2 ইঞ্চি। ব্লিড এরিয়া আছে আমাদের 0.125 ইঞ্চি। আমাদের এখানে CMYK যেহেতু এটা প্রিন্টের জন্য এবং 300 রেজলিউশন হবে। দেন ওকে। আমরা এখান থেকে চলে যাব রেক্ট্যাঙ্গুলারে, শেপ নিব। টেক্সট এরিয়া দেওয়ার জন্য আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে আমরা -0.125 নিব। আমরা একটু প্রিভিউ দেখে নিতে পারি। ঠিক আছে, দেন ওকে। তো আমরা দুইটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা এই স্টকটা 0 করে দিলাম। তো আমরা দুইটাকে সিলেক্ট করলাম করে আমরা এটাকে একটা কপি নিব, এইটার উপর বসাই দেব। এখন আমরা এটাকে মেক গাইড করে নিব। দেন এটাকেও মেক গাইড করে নিব। আচ্ছা, আমি এখন এটার কাজ করব। তো আমি আজকে যে ডিজাইনটা করব সেটা আপনারা অবশ্য থাম্বনেলে দেখতে পেয়েছেন। খুব সিম্পল একটা ডিজাইন। এখান থেকে এই টুলটা নিব, কিবোর্ড থেকে শিফট অল্টা চেপে ধরে একটা বৃত্ত নিব। বৃত্তর কালার দিব রেড। হালকা এখানে নিতে পারি। ওকে, এটার একটা কপি নিব অল্টা চেপে ধরে। না, এটা ব্ল্যাক দেব। তো আমি এটাকে নিই। ঠিক আছে, তো আমরা এখন এটা এবং এটা কেটে ফেলার জন্য দুইটা ওয়ে আছে আমাদের। এক, এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে। 2, এটাকে ক্লিপিং মার্কস করে। তো আমি শেপ বিল্ডার দিয়ে কেটে ফেলি। তার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এটা এবং এটা তিনটাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে শেপ বিল্ডার টুল নিতে হবে, কিবোর্ড থেকে অল্টা চেপে ধরে মাইনাস করে দিতে হবে এবং এটাকেও মাইনাস করে দিতে হবে। বেশ, হয়ে গেছে। এবার আমাদের ডিজাইন শেষ। খুব সিম্পল ডিজাইন। আমরা কন্টেন্ট ইউজ করতে পারি। তার আগে আমি এটার লেআউটটা তৈরি করে নিই, এটার ডিজাইনটা করে নিই। তার জন্য আমাকে সেম আবার এলিপস টুলটা নিতে হবে। এখানে রেখে আমাকে কিবোর্ডে শিফট অল্টা চেপে ধরে একটা বৃত্ত নিব। সাইড একটু বাড়িয়ে নেব, এই সাইড একটু নিয়ে নেব। তো আমরা এখান থেকে আরেকটা কপি নিব। উপরের কালারটা দিব আমি এই কালারটা। তার জন্য আমি এই কালারটা এখানে পিক করে দেব। হাইড ওভার টুলটা নিতে পারি, এখানে ক্লিক করলে এই কালারটা এখানে চলে আসলো। এখান থেকে আমি এটা সুন্দর করে বসাবো। তার জন্য আমাকে
এই পজিশনটা নিতে হবে। ওকে, এটাকে আমি এখানে নিয়ে নেব। আচ্ছা, এটা আমি ক্লিপিং মার্কস করে দেখাই। ক্লিপিং মার্কস করার জন্য আমাকে এই লেয়ারটা উপরে নিতে হবে, শেপটা। তার জন্য আমি এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে নিলাম। এখন এটা এবং এটা তিনটাকে সিলেক্ট করে এখান থেকে মেক ক্লিপিং মার্কস। ওকে, আচ্ছা, তো আমাদের ডিজাইন শেষ। এখন আমি কন্টেন্ট ইউজ করব। তার জন্য আমি চলে যাব ফাইল, ওপেন, তো আমি এখান থেকে একটা লোগো নিব। এই লোগোটা নিব, এখান থেকে এখানে নিয়ে যাব, এখানে বসাই দেব। ঠিক এই জায়গায় লাগবে আমার। এটা একটা কপি নিব, এখানে বসাই দেব। তো আমি এটাকে আনগ্রুপ করে নিই। এখান থেকে আমি এই কালারটা হোয়াইট করে দেব। এখান থেকে আমি এটাও আনগ্রুপ করে নেব। দেন এখানে আমি ফন্ট ইউজ করব, এটা আমি ডিলিট করে দেব। এটাকে এবং এটাকে সিলেক্ট করব, অ্যালাইন টু সিলেকশন করে নেব। এখানে আমি অ্যালাইন টু সিলেকশন অপশনটা রাইট করব, অ্যালাইন টু সিলেকশন। এখান থেকে আমি আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড করে নেব, অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, ওকে, এখানে আমি একটা কিউআর কোড দিব। তার জন্য আমি আমার এই ফাইলে চলে যাব, এখান থেকে আমি একটা কিউআর কোড নিব। আমি একটা কিউআর কোড দিব, এটাকে হালকা ছোট করে নিব। আমি এটা এবং এটা অ্যালাইন করে নিব। তার জন্য আমাকে অ্যালাইন উপরে উঠিয়ে দেব। বেশ, আমি এখানে একটা কন্টেন্ট ইউজ করব। তার জন্য আমি একটা ফাইল থেকে নিয়ে আসবো, এখান থেকে এটা নিয়ে যাব, দেন এখানে বসাই দেব। এখান থেকে আমি এই পজিশনে নিব। ওকে, আমি এখানে একটা দাগ দিব, তাই আমি লাইনে চলে যাব। লাইন থেকে এই পজিশন বরাবর আমি একটা লাইন টানবো। আমি এখান থেকে একটা স্টক দিয়ে দিই, এই কালারটা, বেস কালারটা। ওকে, আমি এটা এবং তিনটা ধরে আমি অ্যালাইন টু সিলেকশন করে নেব। এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, এটা তোমার অ্যালাইন টু সিলেকশন হয়ে গেছে। এটা এবং এটা ধরে আমি একটু পাশে নিতে পারি।
ওকে, আমি এটাকে হালকা ছোট করে নিতে পারি। এটা তিনটাকে অ্যালাইন করে নিব আবার। ওকে, তো আমার কার্ড ডিজাইন শেষ। তো দেখতে পেলেন কত সহজে একটা কার্ড ডিজাইন করা যেতে পারে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার পাওনা।